সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম অনুশীলনী 7.7। তো দেখো, আমরা সূত্রের প্রমাণগুলো পড়েছিলাম। এখন আমরা করব হচ্ছে একটা প্রবলেম করিয়েছিলাম গতদিন। তো দেখো, আমরা এই চ্যাপ্টারে আরো কিছু প্রবলেম করব। তো আমাদের এই চ্যাপ্টারটা করলেই তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত শেষ হয়ে যাবে। তারপরে আমরা এই অধ্যায়ের রিলেটেড যে ব্যবহারিকগুলো আছে সেগুলো আমরা করিয়ে দেব, যেহেতু আমাদের ম্যাথ ব্যবহারিকের জন্য কোনো ল্যাবের দরকার হয় না, শুধুমাত্র গ্রাফ পেপার, সায়েন্টিফিক ক্যালকুলেটর আর আমাদের পেন্সিল, ইরেজার, স্কেল গুলি এনাফ। তো দেখো, আমরা একটা প্রবলেম লিখছি। তো প্রমাণ বলছে যে প্রমাণ করো যে সাইন বি মাইনাস সি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। আমরা সবসময় বলেছি যে অনুপাতের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার কোণ। আর তারপর দেখো স্মল বি মাইনাস সি বাই এ, এগুলো কিন্তু স্মল লেটার, এগুলো হচ্ছে বাহু। কস, আবার এটা দেখো ক্যাপিটাল, অনুপাতের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে যে দেখো সাইন বি মাইনাস সি বাই 2, তাহলে প্রমাণ করো sin b minus c by 2 equal to b minus c by a cos a by 2। আচ্ছা, তো আমাদের দেখো এখানে একটু টার্ম আছে b minus c by a। তো সেখানে আমরা যে সাইন সূত্র শিখেছিলাম, সাইন সূত্রতে আমরা পাই কি পাই, যে ত্রিভুজের সাইন সূত্র হতে আমরা পাই a by sin a equal to b by sin b equal to c by sin c। অর্থাৎ কি, ত্রিভুজের বাহুগুলি তার বিপরীত কোণের সাইনে সমানুপাতিক, ইকুয়াল টু আমরা বলছিলাম ব্যাস 2r। আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত যে ত্রিভুজটা সেই বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের 2r আর ব্যাসার্ধ হচ্ছে r। তো সেইখানে দেখো আমরা কি লিখতে পারি, a equal to 2r sin a, কারণ এটা equal to 2r। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, a equal to 2r sin a, b equal to আমরা কি লিখতে পারি 2r sin b, আর c equal to আমরা কি লিখতে পারি 2r sin c। আচ্ছা, এখন দেখো আমরা যদি এইটুকু টার্ম নিয়ে কাজ করি, b minus c by a, কেন কাজ করবো, কারণ আমরা এখানে b এর মান বসাতে পারবো, c এর মান বসাতে পারবো এবং a এর মান বসাতে পারবো। তো এখন দেখো আমরা যদি এইটুকুর মান বের করি, এখন b minus c by a equal to আমরা কি লিখতে পারি, তাহলে b এর মান হচ্ছে আমাদের কত 2r sin b। আচ্ছা, এটা এই লাইনটা আমি মুছে দিচ্ছি, দেখো কারণ আমার জায়গা হবে না। তারপরে দেখো c আছে আমাদের, c equal to আমরা কি লিখতে পারি minus 2r sin c by a equal to আমরা কি লিখতে পারি 2r sin a। তো এখন দেখো আমাদের প্রত্যেকটাতেই 2r আছে, তাহলে উপর থেকে আমরা 2r কমন নিতে পারি আর নিচে 2r এর সাথে সেটা আমাদের কাটাকাটি চলে যায়। তো এখন দেখো তাহলে আমাদের কি থাকছে উপরে, তো বাম পাশে আমাদের কি থাকছে b minus c by a, আর ডান পাশে আমরা কি পাচ্ছি sin b minus sin c by sin a। এখন দেখো আমরা sin c minus sin d এর ফর্মুলা জানি, এটাকে আমরা দেবো হচ্ছে c আর এটাকে দেবো হচ্ছে আমরা d। তাহলে sin c minus sin d এর আমাদের ফর্মুলা কি ছিল 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দিই। দেখো আমি মুছে মুছে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে। তাহলে sin c minus sin d মানে sin b minus sin c equal to আমরা কি লিখতে পারি 2 cos b plus c by 2 আর হচ্ছে sin b minus c by 2। এখানে c হচ্ছে আমার b আর d হচ্ছে c। আচ্ছা, তো এখন দেখো এগুলো কিন্তু সব ক্যাপিটাল, অনুপাতের সাথে যেগুলো থাকবে। আর নিচে আমাদের যে sin a আছে সেটাকে আমরা কি লিখতে পারি
সাইন এ ছিল আমাদের, তো সাইন এ কে আমরা কি লিখতে পারি, 2, ওই যে উপগণিত কোণের ত্রিকোণের অনুপাত যে চ্যাপ্টারটা ছিল, 2 sin a by 2 cos a by 2। আমাদের মূল ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে sin twice a, sin twice a ছিল আমাদের 2 sin a cos a, twice এর জায়গায় ছিল আমাদের sin a, তাহলে অর্ধেক হয়ে যাবে 2 sin a by 2 cos a by 2। আচ্ছা, এখন দেখো আমরা যদি উপরের টার্ম নিচের টার্ম কিছু কাটাকাটি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, b plus c কে a বানাইতে পারি, কারণ আমরা জানি যে a plus b plus c equal to পাই। তাহলে দেখো এখানে b plus c by 2 কে আমরা কি লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি আমরা হাফ হাফ করি পাই বাই 2, তাহলে এই যে b plus c by 2 এইটুকুকে আমরা কি লিখতে পারি, b plus c by 2 equal to পাই বাই 2 মাইনাস a বাই 2। তো এখানে আমরা বসাই b plus c by 2 কে আমরা বসাই পাই বাই 2 মাইনাস a বাই 2। তো দেখো আমি মুছে মুছে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, বা দিয়ে দিয়ে এই বাম পাশেও লিখবে ডান পাশেও লিখবে। তো এখন দেখো আমাদের এখানে এটা তো চেঞ্জ হবে না, এখানে এটাকে আমরা কি লিখতে পারি, cos পাই বাই 2 মাইনাস a বাই। এখন দেখো পাই বাই 2 মানে কত, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলছিলাম 90 ডিগ্রি এবং তার বীজগণিত হলে অনুপাতের পরিবর্তন হবে, তাহলে cosটা পরিবর্তন হয়ে আমাদের কি হয়ে যাবে, sin হয়ে যাবে। আর এটা যেহেতু আমাদের প্রথম চতুর্ভুজে আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এটা হচ্ছে sin থিটা। তাহলে আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে লিখবো আমরা হচ্ছে sin 2 sin a বাই 2। 2 তো আগে ছিল, 2 তো আমরা বাদও দিয়ে দিতে পারি, কারণ এই উপরের 2 আর নিচের 2 আমাদের কাটাকাটি যায়। তো এখন দেখো আমরা কি লিখতে পারি, এটাকে আমি মুছে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। তো এখানে আমরা লিখতে পারি sin a by 2, কারণ cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। এখন দেখো আমাদের কাটাকাটি যাচ্ছে, যেহেতু গুণাকার আছে sin a by 2 আর sin a by 2, আমাদের থাকছে কত, sin b minus c by 2 আর cos a by 2। দেখো আমাদের টার্মগুলো কিন্তু প্রমাণের কাছাকাছি চলে আসছে, এখন শুধু আমরা সাইড চেঞ্জ করলে হয়ে যাবে। তো তোমরা পরের লাইনে কি লিখবে, এটুকু মুছে দিবে, আমি তো মুছে দিচ্ছি, তোমরা পরের লাইনে লিখবে। আমাদের থাকছে কত, এটা ইকুয়াল টু sin b minus c by 2 cos a by 2। আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা ক্রস গুণন করি, b minus c by a into cos a by 2 equal to sin b minus c by 2, তাহলে আমরা প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং sin b minus c by 2 equal to b minus c by a, এটার সাথে আমাদের গুণ হয়ে গেল cos a by 2। তাহলে খুবই সহজ, আমরা শুধু সাইন সূত্র ব্যবহার করলাম, সাইন সূত্র ব্যবহার করে এইটুকু নিয়ে কাজ করেছিলাম, b minus c by a, সেখানে b এর মান c এর মান এবং a এর মান বসালাম, তারপরে আমরা sin c minus sin d সূত্র বসিয়েছি আর নরমাল ক্যালকুলেশন, আর কিছুই না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরের প্রবলেমটা শুরু করি। তবে তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের খুবই উপকার হবে, এবং আমরা কিন্তু আমাদের অধ্যায়ের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এরপরে আমি প্র্যাকটিক্যাল করাবো তোমাদের, এই চ্যাপ্টারে যে ব্যবহারিকগুলো আছে সেগুলো করিয়ে দিব। তো এরপর দেখো আমরা একটা প্রবলেম লিখছি একই ধাঁচের, হ্যাঁ, একটা প্রবলেম পারলে মোটামুটি সবগুলোই সলভ করা যায়। প্রমাণ করো a sin a by 2 plus b equal to b plus c sin a by 2। এখন ধরো ত্রিভুজের সাইন সূত্রতে আমরা আগের মতো পাই, কি পাই, a by sin a equal to b by sin b equal to c by sin c equal to 2r। তো আমরা কি পাই, a equal to 2r sin a, আগের মতোই b is equal to 2r sin b, c equal to 2r sin c। এখন দেখো আমরা একটু টেকনিক্যালি কাজ করব। এই b plus c এর নিচে তো আমরা এটাকে লিখতে পারি b plus c by a,
তো আমরা আগে যেটা মান বের করেছিলাম বি মাইনাস সি বাই এ, এখন হলো বি প্লাস সি বাই এ, এইটুকুর মান দিয়ে আমরা এই প্রুফটা করবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, ওই বি প্লাস সি নিচে চিন্তা করবো যে এটা যদি ক্রস করে পাশে চলে আসে, এইটুকুর মান আমরা বের করে সেইখান থেকে আমরা আমাদের যে ডিজায়ার প্রমাণ আছে সেটা আমরা দেখাবো। তো এখন দেখো এইটুকু তো সবার মনেই থাকবে, এই ইকুয়াল টু টুয়াইস আর সাইন এ, বি ইকুয়াল টু 2 আর সাইন বি, আর সি ইকুয়াল টু 2 আর সাইন সি। তাহলে আমরা কতটুকু মান বের করবো, ওই যে বি প্লাস সি বাই এ। সুতরাং বি প্লাস সি বাই এ, এগুলো কিন্তু স্মল সব বাহু। তাহলে আমরা বি এর মান কি লিখতে পারি, 2 আর সাইন বি, আর সি এর মান আমরা কি লিখতে পারি, 2 আর সাইন সি, আর এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 আর সাইন এ। তো এখন দেখো আমরা আগের মতো এই যে 2 আর আমাদের কাটাকাটি চলে গেল। ঠিক আছে, তো এখন দেখো আমাদের প্রমাণের মধ্যে আছে কত, এ আর বি, সি এর কোনো জায়গা নেই, তাহলে সিটাকে আমরা বাদ দিতে পারি। তো আমাদের আসলে এখানে থাকছে কত, সাইন বি প্লাস সাইন সি বাই সাইন এ। প্রমাণ যা চায় আমাদের সেদিকে যেতে হবে। প্রমাণের মধ্যে দেখো a বাই 2 বি, আবার এখানে আছে a বাই 2, হ্যাঁ, সাইন সি কোনো টার্ম নেই। তাহলে সাইন সিটাকে যদি আমরা বাদ দিতে পারি, তো সাইন সিটাকে আমরা কি লিখতে পারি, পাই মাইনাস এ প্লাস বি। যেহেতু ওই যে আমাদের ত্রিভুজে 3 গুণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা সি ইজ ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি। ওকে, তো আমরা এই যে বসাই দিলাম সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি। আচ্ছা, এখন দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটা। যেহেতু এটা আছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এবং 180 ডিগ্রি হচ্ছে আমাদের 90 ডিগ্রি জোড়গণিত, এবং অনুপাতের কোনো পরিবর্তনও হবে না, সাইনটা আমাদের সাইনই থাকবে। কিন্তু আগের প্রবলেমে কিন্তু আমাদের 90 ডিগ্রি থাকার কারণে অনুপাত পরিবর্তন হয়ে কসটা সাইন হয়ে গিয়েছে। এখন হবে কি, আমাদের সাইনটা সাইনই থাকবে। তাহলে তোমরা পরের লাইনে লিখবে, আমি মুছে দিচ্ছি। এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের সাইন থিটা। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখতে পারি, সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, তো এখন দেখো আমরা যেহেতু এটা বড়, এটাকে সি ধরতে পারি, এটাকে ডি ধরতে পারি। তো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 সাইন সি প্লাস, এটা হচ্ছে ডি, ডি বাই 2 ইন্টু আমরা কি লিখতে পারি, cos সি মাইনাস ডি বাই এ প্লাস বি। অবশ্যই বড়, বি হচ্ছে বড়, কারণ বি হচ্ছে একটা সিঙ্গেল টার্ম আর তার সাথে এ যোগ হয়েছে। তাহলে এটাকে আমরা বড়টাকে ধরলাম হচ্ছে সি আর ছোটটাকে ধরলাম হচ্ছে ডি। তাহলে 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2। আর নিচে যে আমাদের রয়ে গেল sin a, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 2 sin a বাই 2 ইন্টু cos a বাই, আর বাম পাশে যা আছে সেটুকু আমরা লিখে যাবে পরপর বা দিয়ে এরকম লিখে যাবে b প্লাস সি বাই এ, b প্লাস সি বাই এ। এখন দেখো আমি মুছে ফেলি, যে তোমার জায়গা নাই বোর্ডে, প্রমাণটা তোমরা লিখে রেখেছো, আশা করি কি প্রমাণ করতে হবে। তো এখন দেখো আমরা কি পেলাম, বা b প্লাস সি বাই, তোমরা তীর দিবা না, আমার জায়গা নাই দেখে আমি লিখলাম b প্লাস সি বাই এ ইকুয়াল টু, আমরা কি পেলাম, এই 2 আমাদের কাটা যায়, সাইন এখানে আমরা কি পাবো, সাইন a প্লাস 2b বাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a বাই 2 প্লাস b। ওকে, আর এখানে দেখো b কাটা যায়, cos a বাই 2, আর নিচে আমাদের থাকছে কত, সাইন, এই 2 তো আমরা ওমেট করে ফেললাম, a বাই 2 cos a বাই 2। ওই যে সাইন a কে আমরা লিখেছিলাম সাইন 2 এর ফর্মুলা দিয়ে, 2 sin a বাই 2 cos a বাই 2। তো এখন দেখো আমাদের cos a বাই 2 আর cos a বাই 2 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমাদের থাকছে কত, দেখো আমরা কি লিখছি, দেখো বা b প্লাস সি বাই এ ইকুয়াল টু সাইন
আমাদের প্রমাণে যেভাবে চেয়েছে, দেখো আমি যদি হাফটা বের করে নিয়ে আসি তাহলে এখানে কি হবে, a প্লাস 2b, আর এটা ক্যান্সেল হয়ে গেল, সাইন a বাই। এখন দেখো আমি যদি আমি ক্রস করি এটা দিয়ে এটা আর এটা দিয়ে এটা, তাহলে কিন্তু আমরা আমাদের প্রমাণের মধ্যে চলে আসলাম। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি দেখো, a ইন্টু সাইন হাফ ইন্টু a প্লাস 2b, মানে এটার সাথে এটা ক্রস গুণন, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, b প্লাস c সাইন a বাই। দেখো আমরা কিন্তু আমাদের প্রমাণ পেয়ে গেছি। তাহলে খুবই সহজ, শুধু আমাদের প্রমাণে যেটা করতে বলবে সেখান থেকে একটা টার্ম ধরে নিয়ে আমরা নির্ধারিত জায়গায় চলে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমরা আগামী দিন আরো কিছু প্রবলেম দেখব। ভালো থাকবেন।